এই যে আমরা হিজরি সনের হিসাব করে থাকি, এটিরও পরিবর্তন করেন উমর রাদিয়াল্লাহু আনহু। নবীজির মক্কা থেকে মদিনায় হিজরতকে স্মৃতিময় করে রাখতে তার খিলাফতের সময়কাল থেকে হিজরি সনের পরিবর্তন হয়। উমর রাদিয়াল্লাহু আনহু এর অভিমতের সমর্থনের আয়াত। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এর চিন্তাধারা এবং অভিমতকে সমর্থন জানিয়ে স্বয়ং আরশের অধিপতি অনেকগুলো কুরআনের আয়াত নাজিল করেছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু অভিপ্রায় প্রকাশ করলেন যে মাকামে ইব্রাহিমকে যদি নামাজের বিশেষ স্থান বানানো হয়, অতঃপর আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, মাকামে ইব্রাহিমকে তথা ইব্রাহিম যেখানে ইবাদত করার জন্য দাঁড়ায় সে স্থানটিকে স্থায়ীভাবে নামাজের স্থানে পরিণত করো। সূরা বাকারা আয়াত নাম্বার 125। একদিন তিনি বিশ্বনবীকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনার দরবারে কত ধরনের লোকজন আসে তার হিসাব নেই, তাদের কেউ ভালো কেউ মন্দ। আপনি যদি আপনার স্ত্রীদের হিজাবের আদেশ করতেন তাহলে কতই না ভালো হতে। পরক্ষণেই তার অভিমতের সমর্থনে আল্লাহ তাআলা হিজাবের আয়াত নাজিল করলেন। মদের ক্ষতিকর প্রভাব বিবেচনায় উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন এবং মনে মনে চাচ্ছিলেন মদকে যদি চিরতরে হারাম ঘোষণা করে কোনো আয়াত নাজিল হতো। আল্লাহ তাআলা তাই করলেন, মদকে হারাম ঘোষণা দিয়ে আয়াত নাজিল করলেন, হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার দেবী ও ভাগ্য নির্ণায়ক স্বরসমূহ এগুলো হচ্ছে ঘৃণ্য শয়তানি কার্যকলাপ। এগুলো থেকে দূরে থাকো, আশা করা যায় তোমরা সফলতা লাভ করবে। সূরা মাদেয়া আয়াত নাম্বার 90। এভাবে তার চিন্তাধারা, অভিমত বা আশঙ্কাকে সমর্থন জানিয়ে কুরআনুল কারিমে অনেক আয়াত নাজিল হয়েছে। সংস্কার কর্ম। উমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম ভূখণ্ডগুলোতে বেশ কিছু প্রশাসনিক সংস্কার সাধন করেন। নতুন বিজিত অঞ্চলে তিনি প্রশাসনিক ও সামরিক কাঠামো গঠন করেন, যাতে কয়েকটি মন্ত্রণালয়, আমলাতন্ত্র ও প্রাদেশিক ব্যবস্থাপনা ছিল। পুরো মুসলিম সাম্রাজ্যকে একটি সুশৃঙ্খল নিয়মের মধ্যে নিয়ে আসতে উমর রাদিয়াল্লাহু আনহু প্রদেশগুলোকে অনেকগুলো জেলায় ভাগ করেন। প্রদেশগুলোর শাসক ছিলেন তারই নিয়োগকৃত একজন গভর্নর বা ওয়ালি। তার শাসন আমলে বসরা ও কুফা শহর দ্বয় নির্মিত ও সম্প্রসারিত হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সময় সংঘটিত রিদ্দার যুদ্ধ থেকে পাওয়া হাজারো বেদুইন যুদ্ধবন্দীকে তিনি সাধারণ ক্ষমার মাধ্যমে মুক্তি দেন। এতে বেদুইন গোত্রগুলোর মাঝে উমর রাদিয়াল্লাহু আনহু এর জনপ্রিয়তা অনেক বেড়ে যায়। স্টেট গভর্নমেন্ট, জেলখানা, সচিবালয়, রাষ্ট্রীয় ভাতা, শ্রেণীবিন্যাসের পরিবর্তন করেন উমর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতের সময়কালে মদিনার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন তিনি। প্রায় রাতেই সিভিল ড্রেসে জনগণের খোঁজ খবর নিতেন। তার শাসনামলে স্বতন্ত্র ইসলামিক কারেন্সি চালু করেন। হেজাজ থেকে চিরতরে ষড়যন্ত্রকারী ইহুদিদের উৎখাত করেন। বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের জন্য বিশেষ রাষ্ট্রীয় ভাতা চালু করেন। সৈনিকদের মধ্যে যারা বিবাহিত তাদের প্রত্যেক 6 মাস অন্তর 1 মাসের ছুটির ব্যবস্থা করেন উমর রাদিয়াল্লাহু আনহু। এই যে রমজান মাসে আমরা 20 রাকাত সালাতুল তারাবি পড়ি, এর সামাজিক প্রচলনও করেন তিনি। কুরআন বিশারদদের মতে কুরআনে এমন 22টি আয়াত আছে যেগুলো আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু আনহু এর মতের পক্ষে নাজিল করেছেন। আত্মীয়করণ ও স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর অবস্থান। উমর রাদিয়াল্লাহু আনহু সততা, নিষ্ঠা ও আইন প্রয়োগের ব্যাপারে ছিলেন আপোষহীন। স্বজনপ্রীতি শব্দটি তার ডিকশনারিতে ছিল না। দিনে যে আইন প্রণয়ন করেছেন, রাতে ঘরে ফিরেই সেই আইনের প্রয়োগ করেছেন। অন্যান্য শাসকের মতো দেশবাসী গ্রামবাসী বিচার করে নিজের বেলায় বিচারের কথা ভুলে যাননি। সবার জন্য যে নিয়ম নিজের ঘরেও সেই নিয়ম বাস্তবায়ন করতেন।